রোজ রোজ তেল মশলা খাবার খেতে ইচ্ছে না করলে একবার এই রকমভাবে টিফিন রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম আটা বা ময়দা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে দারুণ মজাদার একটা টিফিন রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আগে চাটনিটাকে রেডি করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে বাদামটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দুটো কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকিয়ে গেছিলো সেই লঙ্কাগুলোই দিয়ে দিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কিন্তু খুব একটা শুকনো লঙ্কা ব্যবহার করি না। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন, কারণ আমার বাচ্চারা যেহেতু খাবে তাই ঝালের পরিমাণটা আমি একটু কমই দিলাম। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেহেতু এই চাটনিটা নিরামিষভাবে বানাচ্ছি তাই এর মধ্যে রসুনটা দিলাম না, তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রসুন ব্যবহার করতে পারেন। টমেটো, বাদাম, লঙ্কাকে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে। চলুন এবার টিফিনটাকে রেডি করে নিই। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 1 বাটি মতন টক দই নিয়েছি। আর সেই একই বাটির মাপ করে 2 বাটি মতন সুজি দিয়ে দিচ্ছি। আজকের এই টিফিন রেসিপিটাতে আমি কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর সেই একই বাটির মাপ করে 4 বাটি মতন জল দিয়ে দিচ্ছি। 2 বাটি সুজির জন্য আমি এখানে 4 বাটি মতন জল ব্যবহার করলাম। সুজি থাকলেই চটজলদি এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার টক দই, সুজি আর জলটাকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে করছিলাম তো ঠিকঠাক হচ্ছিল না, তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার এখানে জল, সুজি আর টক দইটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম। সুজি, টক দই আর জলের মিশ্রণটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। ব্যাটারটা এখানে খুব সুন্দর থিক একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ইনো। আপনারা কিন্তু ইনোর জায়গায় বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। ইনোটাকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমরা ব্যাটারটাকে রাখবো না, সঙ্গে সঙ্গে কিন্তু টিফিন বানানো শুরু করে দেব, কারণ ইনো তো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। ইনোটাকে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এই টিফিন রেসিপিটা বানানোর জন্য খুব একটা কিন্তু তেলের ব্যবহার আমাদের হবে না। এবার একটা ডাবু হাতা করে 1 হাতা মতন ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন কুক করে নিয়েছি। একটা সাইডকে উল্টে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে 1 মিনিট মতন রেখে দিয়েছি। আমার এখানে একটা টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। তবে এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা 2 সাইড কুক না করলেও চলবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু টিফিন রেসিপিটা রেডি হয়ে যায়। আমি এখানে 2 রকমভাবে বানিয়ে আপনাদেরকে দেখালাম। যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেই রকমভাবেই বানিয়ে নেবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। খুবই সহজ একটা রেসিপি, না লাগবে খুব একটা বেশি উপকরণ আর না লাগবে খুব একটা বেশি সময়। একদম চটজলদি আর মাত্র কম উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। মাত্র 2 বাটি সুজিতে আমার এখানে কিন্তু অনেকগুলো টিফিনই রেডি হয়ে গেছে। একদম তেল ছাড়া টিফিন রেসিপিটা আমি বলতে পারবো না, তবে খুবই সামান্য তেল দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন। আর হয়ও কিন্তু ভীষণ সফট। তাহলে আর অপেক্ষা কিসের, ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সুজি দিয়ে দারুণ মজার একটা টিফিন রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।